কথা বলেই যাব। ধরেন রবিউল ভাই বললেন জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল, তার কার্যক্রম করবে, এতে আমার দ্বিমত নাই, করুক, কার্যক্রম করবে। জামাত রাজনীতি করতেছে, তাকে নিয়ে বহু কথা বলে, নারায়ণজনের স্বাধীনতার বিপক্ষ শক্তি, রাজনীতি সে করে। জামাতকে কিন্তু দায়িত্বশীল সব দল ব্যবহার করছে, জোট করেছে, ক্ষমতায় এসেছে, আন্দোলনে ডেকেছে। আর যাই হোক, আপনি যারা স্বাধীনতা বিরোধী শক্তি যাদেরকে বলেন, তাদের সাথে যখনই আপনি কোনো রকম মানে আপোষ করবেন বা একটা সমঝোতায় যাবেন, এটা আমি ব্যক্তিগতভাবে অ্যাকসেপ্ট করতে পারি না কোনোভাবে। আপনি অন্য দলের সাথে করেন, আপনারাই বলছেন স্বাধীনতা বিরোধী শক্তি, আবার আপনারাই তার সাথে আতাত করতেছেন। আমি বলছি রাজনৈতিক সিনারিও গত 53 বছরের। এরপর আপনি আসেন, আপনি যখন পতিত সরকারে সরাই দিলেন, পতিত সরকার তার নিয়ে কথা, পতিত সরকার তো চলে গেছে, তাকে তাড়াই দিছি, নির্মমভাবে সবাই তাড়াইছেন। আপনার বিপ্লবের একটা পক্ষের শক্তি বা অভ্যুত্থানের একটা পক্ষের শক্তি সে। তো দুইটা তো রাজনৈতিক সংঘর্ষ, জাতীয় পার্টির এবং গণ অধিকারের সংঘর্ষ। কি হয়েছে আমরা দেখছি বা জানছি, এমন কিছু না। কিন্তু সেখানে প্রশাসন গিয়ে যেটা করলো, মানে আপনি যদি রাজনীতিবিদদের সংঘর্ষ ধরেন, সেখানে প্রশাসন গিয়া এমন বেদক প্রহার কেন করতে হইল? আমি সেটাই বলতেছি, তাকে যেহেতু লাঠিচার্জ করছে, সেই কনস্টেবলরা নিয়ে কথা উঠছে। আজকে দেখলাম রাশেদরা বলছে যে তাকে গ্রেফতার করতে হবে, সে অমুক জায়গায় আছে, এরকম ইনফরমেশন। তো এবং পুলিশ কমিশনার কি জানাইছে, পুলিশ কমিশনার বলছে ইতিমধ্যে সে গ্রেফতার হয়েছে। তাহলে আপনার আক্রমণ, আপনার টর্চার বা আপনার লাঠি দিয়ে পিটানো যদি যৌক্তিক হয়, তাহলে তাকে গ্রেফতার করবেন কেন? যদি দুইটা রাজনৈতিক দলের সংঘাত, সেটা যদি ব্যাপক হয় এবং সেটাকে নিয়ন্ত্রণ করেন, যদি ওইটাকে পিটানো যৌক্তিক হয়, তাইলে আপনি তাকে গ্রেফতার করবেন কেন? আর যদি যৌক্তিক না হয়, তাইলে পিটাইলো কেন? প্রশ্নগুলো কিন্তু আসে। যে দলের থাকেন, এই আন্দোলনের পক্ষে থাকতে হবে। এই আন্দোলনকারীদেরকে যখন বলা হয় যে রাজাকারের বাচ্চা, আমি নিশ্চিত করে বলতে পারি সেই মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক নয়। পরিস্থিতির মনে হচ্ছে যে মুখোমুখি দুটোই। আমি বলতেছি, আপনি এই যে বিভেদটা, তারপরে এই যে আমরা আলোচনায় বসতেছি, বারবার আলোচনায় বসতেছি, আপনি কি দলের চিন্তাটা বেশি করে নাকি রাষ্ট্রের চিন্তা বেশি? প্রত্যেকটা দল তার নিজ নিজ চিন্তা করে বেশি। যেমন ধরেন জামাত পিয়ার চায়, জামাত পিয়ার চায় কেন? সে সিট পাবে। বিএনপি পিয়ার চায় না কেন? ইসলামী আন্দোলনও চায় না, এরা চাচ্ছে তারা সিট পাবে। বিএনপি চাচ্ছে না কেন? সে জানে আমি এককভাবে 2/3 মেজরিটি পেয়ে যাব। তার মানে প্রত্যেকটা দলের চিন্তা করে, রাষ্ট্রের চিন্তা করে না। রাষ্ট্রের চিন্তা করতে হলে আপনাকে যে কোনো দল একটা বৃহৎ মানে একটা বড় বিরোধী দল ভাবতে হবে গণতান্ত্রিক দেশে। সুতরাং গণতান্ত্রিক দেশে একটা বড় বিরোধী দল পাওয়ার ওয়ে কি? তাদের জবাব হইলো, আমরা যদি না পাই তাহলে কি হবে? তাহলে কোন পদ্ধতিতে পাওয়া যেতে পারে, সেই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে। রাষ্ট্রকে যদি ভালোবাসেন, আর যদি দলকে ভালোবাসেন, তাহলে জামাত করুক, ওনরা করুক, যা করে ওনারটা ঠিক, আর অন্যরা যা করে সব ঠিক। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বাস থেকে বলছি, যারা এইভাবে ঐক্যমত হইতে পারে না, বাদ দেন আপনি ইউনূস, ওনরা কেন একত্র হইতে পারতেছে না ঐক্যমত? তার মানে দেশের কমন ইন্টারেস্টে তারা কেউ নাই, দলের ইন্টারেস্টে আছে প্রত্যেকে। সুতরাং এইটা যদি না হয় ঠিক